কৃষ্ণ যখন পঞ্চপাণ্ডব যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে গেল, কৃষ্ণ তখন পিসি কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যাই। আচ্ছা মায়েরা বলুন তো, ছেলে যদি বাইরে যায় আপনাকে প্রণাম করে, আসি বলে না যাই বলে? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা প্রণাম করবার সময় কি বলে মায়েরা? আসি। কিন্তু কৃষ্ণ প্রতিদিন কুন্তিকে প্রণাম করে বলে, পিসি আমি আসি, আজকে বলছে পিসি আমি যাই। সঙ্গে সঙ্গে কুন্তি বলল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই আর আমার কাছে আসবি না। বলে কেন? তুই অন্যবার প্রণাম করার সময় বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর আসবি না। ওরে কৃষ্ণ, তুই যদি কিছু না মনে করিস তবে একটা কথা বলি, তুই হলি কাঙালির ভগবান, তুই হচ্ছিস ভিখারির ভগবান, তুই ধনীর ভগবান নোস। আপনার ধনী বলতে কাকে বোঝেন? যার প্রচুর টাকা আছে তাকে ধনী বোঝেন না। ধনীকে, ভগবানের মতো ধনকে যিনি হৃদয় মাঝে রেখেছেন, তার মতো পরম ধনী পৃথিবীতে কেউ নেই। তাই ধনী যদি হতে হয় তবে এ কৃষ্ণ ধনে ধনী হন, আপনার লাভ আছে। তুই কাঙালির ভগবান, তুই ভিখারির ভগবান। কৃষ্ণ বলল, পিসি তুমি বুঝলে কি করে? বলছে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, মায়েরা কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পঞ্চপাণ্ডব মনে ঘুরে বেড়াচ্ছিল, কেন? ভিখারির মতো। তখন তুই তাদের সঙ্গে ছিলি, এখন তারা রাজ ঐশ্বর্য ফিরে পেল, জিতে গেল, তখন তুই তাদের ছেড়ে চললি। এর থেকে বুঝলাম ভক্তের যখন হৃদয়টা কাঙাল থাকে তখন তুই তার পাশে থাকিস। আর যে টাকা পয়সা ধনে যদি ধনী হয়ে যায়, অহংকার যদি হয়ে যায়, তুই তার কাছ থেকে সরে যাস। আমি আপনাদের বলতে চাইছি, ভগবানের মতো ধনকে ধনী করুন, দেখবেন ধনকে রাখুন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, যে যেখানে বসে আছেন দেখবেন সরসজ্জায় ভীষ্ম ছিল কতদিন? জোরে বলবেন। 58 দিন। কোন দিন দেহ রেখেছিল? অক্ষয় তৃতীয়ার দিন। সবাই তাকান। অক্ষয় তৃতীয়ার দিন যখন দেহ রেখেছিল, তখন দেহ রাখবার আগে দুর্যোধন, 100 ভাই দ্বারা দুর্যোধন বলেছিল, দাদু তোমার লজ্জা করে না? বলে কেন? আমার খাচ্ছ, আমার পড়ছো, আর আমার ভাইগুলো মরে যাবে, আর তুমি দেখতে পাচ্ছ না? ভীষ্ম তখন বলে উঠলো, দাদু ভাই দুটো জিনিস খুব খারাপ লাগে, খাবার খোঁটা যদি কেউ দেয় তবে কিন্তু গায়ে লেগে যায়। তুই যখন খাবার খোঁটা দিলি, তবে শুনে রাখ, তোর কোনো ভাই আর মরবে না। আজকে রাত্রি 12টার সময় দুর্যোধন তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দে, দেখবি আমি আশীর্বাদ করে দেবো, তোর আর কোনো ভাই মরবে না। তোর স্ত্রী ভানুমতিকে পাঠিয়ে দে, রাত 12টার সময় আশীর্বাদ করে দেবো, আর কোনো ভাই মরবে না। ভানুমতির কাছে দুর্যোধন বলল, ভানুমতি দাদুর কাছে রাত্রিবেলায় যাও, প্রেম, দাদুর কাছে রাত্রিবেলায় যাও, দেখবে দাদু তোমাকে আশীর্বাদ করে দেবে, আর কোনো ভাই আমাদের মরবে না। ভানুমতি খালি একটি কথা বলল, আজ রাত্রে যাব না, কাল সকালে যাব। এই কাল কাল যদি কেউ করেন, আপনার জীবনে কাল হয়ে আসতে পারে। যদি কেউ মনে করেন এখন কৃষ্ণ ভজন করার কি আছে, কাল করব, আপনার বিশ্বাস আছে আপনার জীবনে কাল হবে। রাত্রিবেলায় শোবেন, যদি চোখ খোলেন সকালে তবে সকাল হবে, চোখ না খুললে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় খুব সিগন্যাল দেয় না, যে কোনো সময় যে কোনো মানুষের মুহূর্তে আসতে পারে। সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় ভানুমতি বলল, আমি যাব না, কালকে সকালে যাব। কৃষ্ণ মনে মনে ভাবলো, কাল যদি রাত্রিবেলায় ভানুমতি চলে আসে আর কাল সকালে যদি আসে, তাহলে তো পঞ্চপাণ্ডব মরে যাবে। কৃষ্ণ মনে মনে ভাবছে, পঞ্চপাণ্ডবের তো আমি, তাহলে পঞ্চপাণ্ডব মরে গেলে আমাকে ভগবান বলবে না। রাত্রি 12টার সময়, হরে কৃষ্ণ, রাত্রি 12টার সময় দ্রৌপদীর দরজায় ধাক্কা দিয়েছে। দ্রৌপদী, দ্রৌপদী, শুনবেন কথাগুলো, দ্রৌপদী। কৃষ্ণ বলছে, প্রভু আমায় ডেকেছো? হ্যাঁ। ডাকলে কেন? অসময়ে ডাকলে কেন? রাত্রি 12টা বাজছে তো। কৃষ্ণ বলছে, আমি ডাকি তার কোনো সময় নাই। আমি অসময়েও ডাকতে পারি, আমি সময়ও ডাকতে পারি। কাউকে 5 বছরও ডেকে নিতে পারে, কাউকে 50 বছরও ডেকে নিতে পারে, কাউকে 75 বছর হলেও ডাকলেও না ডাকতে পারে। এই জন্যে যদি ডাকতে হয় ভগবানের কাছে প্রার্থনা করুন, যেন কম বয়স থেকে আমাকে ডাকতে পারে, তার হাতটাকে যেন ধরে নিতে পারি। সবাই লক্ষ্য করুন, দ্রৌপদী বলল, প্রভু কি করব? রাত্রি 12টা বাজে, দাদু ভীষ্ম শুয়ে আছে, তাকে প্রণাম করে দাও গা, তোমাকে ভানুমতি বলে তোমাকে আশীর্বাদ করে দেবে, ব্যাস পঞ্চপাণ্ডব মরবে না। সঙ্গে সঙ্গে দ্রৌপদী চলল স্বামীকে রক্ষা করার জন্যে, মাথায় কাপড় দিয়ে দিয়ে আগে আগে চলেছে, কৃষ্ণ পেছন পেছন চলেছে। যেই না দ্রৌপদী যাচ্ছে, হঠাৎ যেতে যেতে কী করেছে দেখুন, হঠাৎ যেতে যেতে দ্রৌপদী যেই না চটি পরে ঢুকছে দাদু ভীষ্মের দরজাতে, অমনি কৃষ্ণ বলল, দ্রৌপদী গুরুজনদের কাছে গেলে চটি খুলে যেতে হয়। দ্রৌপদী যেই না চটি জোড়া খুলে ভেতরে ঢুকতে যাচ্ছে, কৃষ্ণ দ্রৌপদীর চটি জোড়া ধরে বুকে ধরে কাঁদছে।
যেই না কাঁদছে অমনি দ্রৌপদী পেছন থেকে বলল, প্রভু তুমি আমার জুতো জোড়া বুকে নিয়ে কাঁদছো কেন? ভগবান বললেন দ্রৌপদী, ভক্ত তো আমার চরণ পছন্দ করে, আমার চরণে যে কি আনন্দ একমাত্র ভক্ত বোঝে, কিন্তু ভক্তের চরণ ধরিতে যে কি আনন্দ আমি তো অনুভব করতে পাই না, তাই কেউ তো আমাকে চরণ দেয় না, তাই তোমার জুতো জোড়া ধরে আমি বারবার কাঁদছি। দ্রৌপদী বলল, প্রভু তুমি চাইলে না কেন? আমি তোমাকে আমার জুতো জোড়াই দিয়ে দিতাম, আমার চরণটা দিয়ে দিতাম। বলছে তুমি চরণ দিতে তোমার নরকে যাবার ভয় থাকতো না? সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলল, প্রভু এ দেহ যদি তোমার হয় তাহলে চরণটা কি আমার? এ দেহ যদি তোমার হয় এ চরণও তোমার, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। সবাই লক্ষ্য করুন, যেই না দ্রৌপদী ভেতরে ঢুকেছে, দাদু ভীষ্ম ভাবেছে যে কে এসেছে, ভানুমতি এসছে। দ্রৌপদী মাথায় কাপড় নিয়ে যেই না প্রণামটা করে দিয়েছে, অমনি ভীষ্ম বুঝতে না পেরে বলল, আশীর্বাদ করি তো স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। দ্রৌপদী মাথার কাপড়টা খুলে বলল, দাদু। ভীষ্ম বলল, তুই কি করে জানলি? তোর তো আসার কথা নয়, ভানুমতি আসার কথা। বলছে আমি জানি না, এই পৃথিবীতে যত গোপন ঘটনা ঘটুক, কেউ জানুক আর না জানুক, একমাত্র ভগবান কৃষ্ণ জানে। বলে কৃষ্ণ কোথায়? বলে তোমার দরজায় দাঁড়িয়ে আছে, এলো না কেন? বলে কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে থাকে, যে ডাকে তার বাড়ি যায়, আর যে ডাকে না তার বাড়িতে কোনো। শাস্ত্রে ভগবান কৃষ্ণ নিজের মুখে বললেন, আমি সবার দরজায় ছায়া রূপে থাকি, আমি সবার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কে আমাকে কেমনভাবে ভালোবাসছে। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম, যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। আমাকে তুমি যদি আধ ঘন্টা ভালোবাসো, আমি তোমাকে 1 ঘন্টা ভালোবাসা দেবো। বাচ্চা ছেলে চলতে পারে না, বাবা কি করে? আঙ্গুল ধরে ধরে নিয়ে যায়। বাচ্চা যেমন পড়ে যেতে না যায়, যেমন চলে যায় বাচ্চা তার বাবা তার আঙ্গুল ধরবার জন্যে, ভগবানের ভজনের পথে তুমি যদি পড়ে যাও, ভগবান তার পেছন পেছন যায়। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি, ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিষয়। তার মানে কি? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। একটা গাভীর বাছুর হলে বাছুরটা যেমন দৌড় দৌড়ে পালায়, গাভী দড়ি ছিঁড়ে তার পেছন পেছন যায়, ঠিক সেরকম ভক্ত যদি ভগবানের নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান গাভীর মতো ভক্তকে রক্ষা করার জন্য চলে। সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে কৃষ্ণ তোমার দরজায় দাঁড়িয়ে আছে, ভীষ্ম চিৎকার করে বলল, কৃষ্ণ 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 কৃষ্ণ। ভক্তের আকুল আহ্বানে ভীষ্মের কাছে ভগবান ছুটে এলেন। ভগবান জিজ্ঞেস করলেন, দাদু কৃষ্ণ, আমি যে সরসজ্জায় শুয়ে আছি, আমার পিঠে সর তার দিয়ে গোটা শরীর বিদ্ধ হয়ে আছে, আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমি সরসজ্জায় শুয়ে আছি? এত কষ্ট কেন? ভগবান বলল, তোমার কত জন্মের কথা মনে পড়ছে? বলছে আমার 7 জন্মের কথা মনে পড়ে, আমি কোনো পাপ করি নাই। তুমি 8 জন্মের কথা মনে পড়েছো? বলে না। ভগবান কৃষ্ণ বলল, তবে শোনো বিশ্ব, তুমি 8 জন্মে আগে কি ছিলে? একজন রাজপুত্র ছিলে, তোমার বড় অহংকার ছিল। একটা বেতের লাঠি দিয়ে রাস্তা দিয়ে পেরোতে, তখন একটা বিষধর সাপ রাস্তা দিয়ে পেরোচ্ছিল, আর তুমি বেতের লাঠি দিয়ে বিষধর সাপটাকে কাঁটার মধ্যে ফেলে দিয়েছিলে। আর যখন কাঁটার মধ্যে ফেলে দিয়েছিলে, বিষধর সাপটা ছটপট ছটপট করলো, তার পরিবারের সবাই তাকে বাঁচাবার চেষ্টা করলো, কিন্তু কেউ বাঁচাতে পারলো না। তখন বিষধর সাপটা কেঁদে কেঁদে বলেছিল, হে প্রভু, হে জগন্নাথ, হে জগন্নাথ, জগতের না জগতের না বিচার করো। আপনি কাউকে কষ্ট দেবেন, আপনি কাউকে দুঃখ দেবেন, সে যদি কেঁদে কেঁদে নিজের দুঃখটা হৃদয় থেকে ভগবানকে জানাতে পারে, শাস্তি কিন্তু আপনি পাবেন। ওই সাপ যখন নিজের কষ্টটা জানিয়েছিল যে আমি যেমন কাঁটায় পড়ে ছটফট করে আমার মৃত্যু হচ্ছে, এই রাজপুত্র আমাকে কাঁটায় ফেলেছে, এর যেন কাঁটায় পড়ে মৃত্যু হয়। ভীষ্ম কাঁটায় পড়ে আছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, পাপের ফল তোমাকে ভোগ করতে হবে।
আর একটা ছোট্ট কথা বলে যাই, মহাভারতের কথা যখন শুরু করলাম, খুব দামি দামি কথা। এ কথা আমি ত্রিপুরা যাই, আমি আসাম যাই, আমি কোচবিহার যাই, আগামীতে আমার বিদেশে যাওয়ারও চান্স আছে, কারণ প্রচুর চাপ আছে, কিন্তু আমি দিতে পারি না সময়। এর মধ্যে আপনাদের বলে দিয়ে যাই, অপরের মন্দ যারা করে নিজের মন্দ আগে হয়। কেন বলুন তো? দ্রৌপদীর যখন বস্ত্রণ হবে তখন 80,000 মানুষ চেয়ারে বসেছিল, একটা মেয়ের কাপড় টানাটানি হবে। সবাই লক্ষ্য করুন, সেদিন কিন্তু তিনি ছিলেন কি রজস্বলা ছিলেন। কে? দ্রৌপদী রজস্বলা অবস্থায় ছিলেন। মায়েরা সবাই লোকে লক্ষ্য করুন, মেয়েদের চুলের মুঠি ধরে কেউ যদি আঘাত করে তবে জেনে রাখবেন সেই পুরুষ খুব তাড়াতাড়ি ধ্বংস হয়। কেন? কংস কি করেছিল? মা দেবকীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গিয়েছিল। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ শেষ হয়ে গিয়েছিল। দুর্যোধন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুর্যোধন শেষ হয়ে গেল। তাই বারবার বলবো, কথা কাটাকাটি হতে পারে, কিন্তু মেয়েদের চুলে কোনোদিন আঘাত করবেন না। ধ্বংসং কিন্তু আপনার তৈরি হবার জন্য পথটা পরিষ্কার করছেন। সবাই লক্ষ্য করুন, যখন দ্রৌপদী দাঁড়িয়ে আছে, তার বস্ত্র হরণ হবে, রজস্বলা অবস্থায় আছে, সেই সময় সবাই তার অপেক্ষা করছে। দুর্যোধন কি করলো? মা সবাই চুলের মুঠি ধরে যখন রাজসভায় আনলো, তখন দুঃশাসন কি করেছে? দুঃশাসন একবার কাপড় টানছে, দুর্যোধন একবার কাপড় টানছে। যেই না কাপড় টানছে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি করছে? এক হাতে নিজের বস্ত্রটা ধরে আছে, আর এক হাতে ভগবানকে ডাকছে। কৃষ্ণকে নারদ বলছে, প্রভু তোমার ভক্ত কাপড়ের জন্যে কাঁদছে, এক হাতে তোমায় ডাকছে, এক হাতে কাপড় ধরে আছে, তার কাপড় তুমি দান করবে না? ভগবান বলল, দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। কেন? সে এক হাতে নিজের উপর ভরসা করেছে, এক হাতে আমার উপর ভরসা করেছে। যে দুহাত তুলে ডাকে না, আমার কৃপা কোনো দিন পায়। তাই যেই না দ্রৌপদী বলেছে, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। সবাই তাকান, দুর্যোধন টানছে কাপড় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। দুর্যোধন বলল দুঃশাসনকে, দুঃশাসন তুই এবার টান, আমি একবার ভেতরে যাই, জল পান করে আসি। যখন কাপড় টানছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, দুর্যোধন পারল না। দুর্যোধন যখন বাড়ির ভেতরে গেল, তখন দুঃশাসন টানতে লাগলো। দুর্যোধন বাড়ির ভেতরে গিয়ে চমকে উঠল, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে, শরীরে কাপড় নাই, এইরকম করে অন্ধকারে কোণে বসে আছে। দুর্যোধন তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো তোমাদের অবস্থা কে করলো? বলে তোমার আর তোমার ভাইয়ের জন্য অবস্থা হলো। বলে কেন? দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে, ভগবান এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করছে। বারবার বলবো, অপরের অমঙ্গল করলে নিজের অমঙ্গল আগে হয়। ভাগবত বলছে, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 4টে জিনিস করলে সেই বাচ্চা কৃষ্ণ ভক্ত তো হবে, মহাপুরুষের জন্ম দেবেন আপনি। আপনার ছেলে মেয়ে মহাপুরুষ হতে পারে যদি আপনি, ভাগবত বলছে 4টে জিনিস করতে পারেন। কি? পেটে বাচ্চা থাকলে সত্য, সোচ, দয়া আর দান। সত্য মানে কি? যখন পেটে বাচ্চা থাকবে আপনি সত্য কথা বলবেন, মহাপুরুষের জন্ম দেবেন আপনি। ভাগবত বলছে পেটে বাচ্চাদের সোচ মানে পবিত্রতা, সবসময় পবিত্র কাপড় চোপড় পরবেন, পবিত্র ভাব রাখবেন, ভগবানের নাম মনে রাখবেন, পবিত্র ভাব। তাহলে কি? সত্য, সোচ আর কি? দান। আপনি যেমন পারবেন, আপনার যেমন ক্ষমতা, একটু দান দক্ষিণা করবেন। আর দয়া মানে জীবের প্রতি দয়া, মানুষের প্রতি ভালোবাসা। এই 4টে জিনিস রাখলে ভাগবত বলছে আপনার সন্তান কৃষ্ণ ভক্ত শুধু হবে না, আপনি মহাপুরুষের সন্তান হতে পারবেন। যে মেয়ে বাচ্চাকে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, তার গর্ভটাকে মহাপ্রভু বলছেন রত্নগর্ভা, রত্নগর্ভা। আমি একটু আগে আপনাদের বললাম যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল। জোরে বলুন হ্যাঁ না না। আমি বলেছিলাম কতদিন ধরে দিয়েছিল? কতদিন নয়, 45 মিনিট দিয়েছিল। কি বার দিয়েছিল? রবিবার দিন দিয়েছিল। সেদিন কি তিথি ছিল? সেদিন একাদশী তিথি ছিল। ভালো করে শুনবেন, সেদিন একাদশী তিথি। আমি বললাম আগে যে কৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দেবার আগে কাকে দিয়েছিল? সূর্যদেবকে আগে দিয়েছিল। এর আগে সূর্যদেবকে তিনি এই জ্ঞান দিয়েছিলেন। খুব মন দিয়ে শুনে নিন কথাগুলো। দেখুন, কৃষ্ণকে যদি ঠিকমতো ভজনা করতে পারেন, কৃষ্ণ আপনার দাস হতে পারে। কেন হতে পারে না? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আবার কি বলছে না, আপনি ভগবানকে ভজনা করবেন, কিন্তু ভগবানকে ঠিকমতো ভজনা করলে ভগবান আপনার দাস হয়ে যেতে পারে। তার প্রমাণ কি? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ রথের সারথি হয়েছিল না রথের মালিক হয়েছিল? জোরে বলুন। রথের সারথি। মালিক কে হলো?
ড্রাইভার হলো কে? কৃষ্ণ। আর মালিক কে হলো? অর্জুন। দেখুন, আমি যে গাড়িতে এসেছি, এই গাড়িটা ময়লা হয়ে গেলে ধুয়ে মুছে পরিষ্কার করবে কি? আমার ড্রাইভার। জোরে বলুন হ্যাঁ না না। চাকাতে দাগ লেগে গেলে পরিষ্কার করবে কি? আমার ড্রাইভার। আমি যে সিটে বসি সেই সিটটা পরিষ্কার করে দেবে আমার ড্রাইভার। তাহলে ভগবান যদি ড্রাইভার হয় আর অর্জুন যদি রথের মালিক হয়, তাহলে বলুন তো ঘোড়াগুলোকে স্নান করাতে হবে রথের, তার জন্য অর্জুন করাবে না কৃষ্ণ করাবে? জোরে বলুন। কৃষ্ণই করাবে। রথটা যদি নোংরা হয়ে যায় কে পরিষ্কার করবে? একমাত্র কৃষ্ণই করবে। কৃষ্ণ নিজেকে বললেন, যদি ঠিকমতো ভালোবাসা কেউ আমাকে দিতে পারে, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তবে তারপরও যদি সে আমায় না ছাড়ে পাস, তবে আমি হই তার দাস। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রমাণ দিচ্ছে। আমি আর তাই কাল কাল করবেন না। শুরু যদি করতে হয় তবে আজ থেকেই শুরু করো। আজ থেকেই প্রতিজ্ঞা করো যে আমি কাল থেকে শুরু করব, আমি যেন কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারি। এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার মহাত্মা গান্ধী, তিনি এত বড় ব্যারিস্টার, তিনি সকালবেলায় গীতা পড়তেন। তিনি বলতেন, গীতা আমার মা, আর আমার একটা মা, দুটো মা। আর গীতাটাকে হাতে নিয়ে বলতেন, তুমি আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় মনেই রাখতে পারবো। এ কথা কুন্তিও কৃষ্ণকে বলেছিল, তুই আমাকে আশীর্বাদ কর। কৃষ্ণ বলেছিল, আমি ছেলে হয়ে মাকে কি করে আশীর্বাদ করব? আশীর্বাদ কর, আমাকে সম্পদ দিস না, বিপদ দে। ক্ষণে ক্ষণে বিপদ হলে তোর কথা চিন্তা করব, আর সম্পদ হলে তোকে ভুলে যাব। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হয়ে আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু বিপদ যখন আসে তখন ভগবানকে ডাকি। ওই জন্য বলছে, বিপদ যেন আসে, সম্পদ যেন আমি না পাই। এত বড় এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার মহাত্মা গান্ধী গীতা পড়েন। আমি যে এলাকায় বাস করি, দুবরাজপুর এলাকায়, সেখানে একজন ডাক্তারবাবু আছেন, তার মাত্র 35-36 বছর বয়স। তিনি প্যান্ট শার্ট পরেন না, পাঞ্জাবি পাজামা পরে তিনি চিকিৎসা করেন। এবং তিনি বলেন যে আমি স্নান করার পর সকালে 1 ঘন্টা গীতা পড়ি। কেন? ভগবান আমাকে 200টা মানুষ সেবা করবার অধিকার দিয়েছে, এটা গোবিন্দের কৃপায় পেয়েছি। তাহলে চিন্তা করে দেখুন, বড় বড় মানুষ যারা হয়, আধ্যাত্মিক চেতনা ওদের মা বাবা কি শেখায়নি? এটা শিখিয়েছে, চেতনাটা জেগেছে, এই জন্য তারা শিখতে পেরেছে। তাই বারবার বলবো, কৃষ্ণ ভজন করলে বাধা দেবেন না। কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ ভজনের পথটা পরিষ্কার করুন। আপনি করুন, আপনার ছেলে মেয়ের লাভ হবে। আপনার ছেলে মেয়ে করলে আপনারও পরপারের পথটা পরিষ্কার হবে। সবাই শুনে নেবেন মন দিয়ে। কাদের হরিনাম ভালো লাগে না বলুন তো? কাদের হরিনাম ভালো লাগে না? একটু বলে দিই। রামকৃষ্ণ দেব বলছে, আমাদের মনটা মাছির মতো। মাছি একবার নর্দমায় বসে, মাছি একবার মিষ্টির দোকানে বসে। মাছি যখন মিষ্টির দোকানে বসে তখন তো মাছি সুস্বাদু জিনিস গ্রহণ করে, আর মাছু নর্দমায় বসলে কি হয়? নোংরা জিনিস গ্রহণ করে। সংসারের মধ্যে যখন আমার করে আমরা সবাই মেতে আছি, তখন আমরা মন মাছিগুলোকে নর্দমাতে ভর্তি করেছি। আজকে হরিনামের আসর এসছেন মানে মন মাছিগুলোকে মিষ্টির দোকানে বসিয়েছেন। বলুন কতক্ষণ আর মিষ্টির দোকানে রাখতে চান? আচ্ছা, আপনারা রাখুন। দ্বিতীয় কথা বলে যাই। রামকৃষ্ণদেব বললো, আমাদের মনটা স্প্রিং চেয়ারের মতো, বসে যায়, যতক্ষণ বসলেন ততক্ষণ ভালো, উঠে গেলে নিতাই গৌর হরিবোল হয়ে গেল। একটা কথা বলে রাখি, কাদের হরিনাম ভালো লাগে না? রামকৃষ্ণদেবের একটা উদাহরণ আছে। হরে কৃষ্ণ। কী উদাহরণ আছে? বলছে, একটা মেছেনি মাছ বিক্রি করতে গিয়েছিল একটা গ্রামে। আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, একটা মালির বাগান, ফুলের বাগান। ওখানে মালিকে বলছে, মালি আজকে রাত্রে বাড়ি যেতে পারবো না, তা তোমার এই বাগানে আমাকে একটু জায়গা দাও। বাগানে একটা চালা ঘর ছিল, সেখানে বললো তাহলে তুমি শুয়ে পড়ো। তো ফুলের এত সুন্দর গন্ধ যে মেছেনির আর ঘুমই আসছে না। কেন ঘুম আসছে না বলুন তো? মেছেনির তো মাছের গন্ধতে অভ্যাস আছে, ও তো ফুলের গন্ধতে অভ্যাস নাই। এই জন্যে মেছেনির যখন সারারাত্রি ঘুম আসছে না, তখন যে ডালাতে করে মাছ নিয়ে গিয়েছিল ওতে জলে ছিপা দিয়ে দিল, আর ওই মাছের গন্ধে দিব্যি নাক ডেকে ঘুমিয়ে গেল। দেখবেন সংসাররূপ মাছের গন্ধ যাদের নাকের মধ্যে ভন ভন করছে, ওরা ঘর যাবার জন্য দেখবেন হুর হুর করবে। আর হরিনাম নামক ফুলের গন্ধ যাদের ভালো লাগবে, তারা দেখবেন হরিনাম ছাড়া। এইবার এখানে আমার বড় মেয়ের বিয়ে দিয়েছি, তাহলে ছোটো মেয়ে আমার একটা আসরে গান শুনতে গিয়েছিল। এখানে ও শুনছে, ও মনে মনে ভাবছে, বাবা তো ঘরে খালি এমনি এমনি করে, মা কিছু বললে চুপ করে থাকে। বলে কি বলে লাভ আছে, পাগল মতো লোককে চুপচাপ কি দেখছে। আসলে আমার দেখার মানে হচ্ছে কি, এগুলো দেখি বলে এগুলো দিতে পারি। হাত তোলা এই জায়গাতে যাই। আমাকে অনেকজন বলেছেন যে আমার ছেলেমেয়েরা ভগবানের মন্দিরে যে কোনো কাজে, কলেজে, স্কুলে যাবার আগে 8 ঘন্টা ভগবানের কাছে বসতে হয়। ছেলে মেয়েদের শেখান যেন ভগবানের চরণে 8 ঘন্টা বসতে।
আপনি আধ ঘন্টা বসুন সংসারের সব কাজ ছেড়ে, ভগবানকে আপনার মনের কথা বলুন। মনের মধ্যে কোনো দুঃখ থাকবে আপনি পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না, ও দুঃখ আপনার ছড়িয়ে দেবে। দুঃখ যদি বলতে হয় দু জায়গায়, একটি গুরুচরণে, একটি গোবিন্দের কাছে। কেন? গুরু বাবার মতো আপনার মনের কথা কাউকে বলবে না, আর গোবিন্দ হচ্ছে ভগবান জগতের পিতা, তার কাছে বলুন, দেখবেন তা আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। ওই যে যা কিছু মনে আকুলতা আছে সব ভগবানের কাছে বলুন, ভগবানকে বিশ্বাস করুন, দেখবেন আপনার কিন্তু লাভ আছে। মুকুন্দ সরকার তার স্ত্রীকে বলে উঠলো, কই দেখি 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 তোমার কি হয়েছে, জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি। দেখি আমি সারা বাংলার চিকিৎসা করি, তোমার চিকিৎসা করতে পারলাম না? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়লো, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু তুমি বলে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করে তোমার অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও। মহাপ্রভু ক্ষমা করে দিলেন। তার জীবাণুপান মহাপ্রভুকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর লক্ষণ ভালো হবে, রোগ তো ভালো হবে, একটা লক্ষণ ভালো হবে, তোমার স্ত্রীর সন্তান হবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। চলুন মায়েরা, ছোট্ট ছেলেটার জন্যে তার স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছে কি জীবাণুপান, আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদারে দুল, আজ যশোদারে দোল, তুমি বজের ব্রজের রাখো, বৃন্দাবন মন, তুমি যশোদার দোল, ব্রজের রাখো, বন মন হরে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি, যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারে। গোপী জন বল্লভ রাধিকা রমনা, গোপী জন বল্লভ, গোপী জন বল্লভ রাধিকা রাম, অজয় গোপী বল্লভ রাধিকা রাম, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমন, চিত্তবিত্ত মনোহারি, বৃন্দাবন মন উলধ্বনি নিদাই গৌর হরি গো। যশোদার দোলাল ব্রজের বৃন্দাবন মন হরে, যশোদার দোলাল ব্রজের বৃন্দাবন মন হারি। ওই যে এই জীবাণুপান তোমাকে দিলাম, যে না জীবাণুপানটা দিয়েছে মায়েরা, সঙ্গে সঙ্গে তার 1 মাসের মধ্যে গর্ভে সন্তান এসেছে। সবাই মিলে একটু মাথায় কাপড় নিন, আজকে কিন্তু সরস্বতী পুজোর দিনে মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিয়েছে। মায়েরা হেন কালে হে জনমিল শির ঘুনন্দন, হেন কালে জনমিল শির ঘনন্দন, হেন কালে হে জনমিল শির ঘুনন্দন, জন্ম নিল রে। সবাই উলুধ্বনি দিন।
ভক্ত রঘুনন্দ জোরসে উলুধ্বনি দিন ভক্ত সন্তানের জন্ম হচ্ছে একবার ভক্তি করে। হেন কলে জন্ম এল রে। কালে জননীল চির গুণন্দ কালে জন্মিল শির গুণন্দ। হেন কলে জন্মিল শির গুণন্দ। কবিরাজ খবর পেয়েছো তোমার ছেলে হয়েছে, আমার ছেলে। মায়েরা মুকুন্দ সরকার কি করলো? মুকুন্দ সরকারের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, যে মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে। মুকুন্দ দাসের মনে, আমার মুকুন্দ দাসের মনে, আজ মুকুন্দ দাসের মনে, আমার মুকুন্দ দাসের মনে, হেরে। আনন্দ ধরে আজ মুকুন্দ দাসের আজ জননীত আনন্দিত মায়েরা, আচ্ছা এখানে একটা খুব সুন্দর প্রশ্ন আছে। বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা, তেতো নিম পাতা। এই দেখুন এদেরকে নিম পাতা দেয়। বাচ্চা জন্ম দিলে মুখে কি দিন? মধু। আচ্ছা আপনাদের কি বিশ্বাস বলুন তো? মিষ্টি মিষ্টি কথা বলবে বলে তো, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো আপনার ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে? যত বড় হয় তত পরিবল। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, মুখে মধু দেবার আগে আপনি মধুটা দেন কেন? বাচ্চা জন্ম নেবার পর হসপিটালে বাচ্চাকে রাখুন, নার্সিংহোমে রাখুন। বাচ্চা যদি কান্নাকাটি না করে ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? যে বাচ্চা জন্ম নেবার পর কান্না করে না সেটা সুস্থ বাচ্চা নয়, তাই তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করে। আর বাচ্চা কান্না করলে বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, তখন কি করে? একটু মধু দেয়। কেন? কান্নাটাকে বন্ধ করবার জন্য। মধু দেওয়া হয় অ্যাকচুয়ালি কান্না বন্ধ করবার জন্য। কিন্তু দুটো শাস্ত্রের কথা বলবো, একটা গভীর গৃহসত্যকার, একটা পরাশর গৃহসত্যকার। যদি একটা বই আপনারা যারা পড়াশুনো করেন একটা বই পড়ে নেবেন, বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কী এবং কেন, লোকনাথ কবিরাজের লেখা। আমি গোটা বইটাই পড়েছি, আপনাদের কাছে নিবেদন রইল। বইটাতে দেখবেন লেখা আছে যে গভীর গৃহসত্যকার, পরাশর গৃহসত্যকার বলছে যে বাচ্চা জন্মের 21 দিন পরে কেউ যদি মধু দেয় এবং ভগবানকে প্রার্থনা করতে পারে আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলুক, 100% মিষ্টি কথা বলবে। আর পরাশর গৃহসত্যকার বলল বাচ্চা জন্মের পরে যেদিন অন্নপ্রাশন হবে সেদিন মুখে পরমান্ন দেবার আগে যদি একটু মধু দিয়ে ভগবানের যে প্রার্থনা করতে পারে বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, মধুর কথা বলবে। আপনারা কেউ দিয়েছেন? আপনারা কেউ দিয়েছেন? আমিও জানতাম না, আপনারাও জানতেন না, আমি বই পড়ে জানলাম। আগামীতে আপনাদের বাচ্চা যাদের হবে তারা একটু পরীক্ষা করে দেখবেন আপনার ছেলের হচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবেন যে গভীর গৃহসত্যকার এবং গৃহসত্যকার বইটা ঠিক বললো কিনা, প্রমাণ দেখে নেবেন। তাই সবাই লক্ষ্য করুন, দুই কানে কি করলো মায়েরা? দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। বাচ্চা জন্ম নিয়েছে সরস্বতী পুজোর দিন, দোকান বন্ধ, তো মধু কোথায় পাবো? দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারি কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সারি কথা শোনার আগে, 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 হরিনামে শোনালো আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর এই যে আশীর্বাদ করবেন। যদি আপনার বাচ্চাটা সরস্বতী পুজো দিনে জন্ম হয়, মাকে কি বলেন? মা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, উনি কি বললেন? কিচ্ছু দরকার নেই, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। আশীর্বাদে করো কি যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা। যারা ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা, যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা। ভাগবত করতে পারে আশীর্বাদে করো যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। নাম সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 নাম বলে, সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে হরি 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 নাম বলে, সংকীর্তন গাইতে পারে হরি 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 বলে। যেন ভাগবতে পড়তে পারে হরি 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 বলে আশীর্বাদ করো আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর মধুর হরিনাম সবাই মিলে বলুন রাধে রাধে। হ্যাঁ, বাচ্চা একটা নাম রাখতে হবে তো, তা বাচ্চার নাম রাখলে কি? রঘুনন্দন। কিছু মনে করবেন না, আপনারা কীর্তন শুনতে এসছেন, এই বাচ্চাগুলোর নাম কি আমি জানি না, আপনাদের বাড়িতে বাচ্চার কি নাম রেখেছেন জানি না, তবে ছোট করে বলি।
এই কয়েকদিন আগে একটা আমি নদিয়াতে গান করছিলাম, যার বাড়িতে বাসা তার বাড়িতে 5টা ছেলে খুব লাফালাফি করছে, এরকম বাচ্চা ছেলে 5টা লাফালাফি করছে। এ ঘুম থেকে উঠে দুপুরবেলায় বলছে, দাদা এই পাড়ার ছেলেগুলোকে একটু তাড়িয়ে দিন তো। আরে কৃষ্ণ, পাড়ার ছেলেগুলো তাড়িয়ে দিন, পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। খোকা, পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে, একটু তাড়িয়ে দিন তো। ভদ্রলোক বললেন, এগুলো পাড়ার ছেলে নয়, সব আমার ছেলে। আমি বললাম, এক বেটার বাপ হতে গিয়ে কত ঝামেলা। এ আবার বলে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি বললাম, তাহলে আপনি যদি পঞ্চপাণ্ডবের বাপ হন, তাহলে নিশ্চয়ই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নাম রেখেছেন। বলছে, ও নাম কে রাখে? আমি তো সিরিয়াল দেখে রেখেছি। বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম মন্টু, আর 3 নম্বরের নাম নন্টু, আর 4 আর 5-এর নাম রেখেছি নাট আর বল্টু। এখন দাদা কিছু মনে করবেন না, ঝন্টু, মন্টু, নন্টু কোনো কাজে লাগবে না, নাট বল্টু আপনার কাজে লাগবে। ও বলছে, কী করে লাগবে? বললাম, আপনার যখন বয়স হবে, শরীরের পাশগুলো ঢিলো হবে, তখন নাট বল্টু আপনাকে টাইট মারবে, তখন বুঝতে পারবে নাট বল্টুর পাওয়ার কি। আমি আপনাদের বলবো, ছেলের নাম কৃষ্ণ রাখুন, বিষ্ণু রাখুন, নারায়ণ রাখুন। ছেলেকে কৃষ্ণ নাম রাখবেন, আপনি 10 বার ডাকবেন, 2 বার গাল দেবেন, কিন্তু 8 বার তো ভালোভাবে ডাকবেন। ভাগবত যদি পড়েন, অজামিল ছেলের নাম নারায়ণ ডেকেছিল, নর্দমায় পড়ে গিয়েছিল, মৃত্যুর আগে নারায়ণ বলে ডেকেছিল, একদিন অজামিলের জায়গা হয়েছিল বৈকুণ্ঠ ধাম। তাই বারবার বলবো, ছেলে মেয়েদের নাম অন্তত 2টো করে রাখবেন, একটা আধুনিক নাম রাখবেন, একটা ভগবানের নামে রাখবেন, আপনার লাভ আছে। সবাই মিলে বলুন, রাধে রাধে। মায়েরা এখন সবাই লক্ষ্য করুন, ছেলেটাকে বললো, ছেলেটাকে মা সরস্বতী মন্দিরে নিয়ে গিয়ে বললো, মা এক কাজ করো, কি? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তনে গাইতে পারে, আমি সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদে করো মা, যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারি, আশীর্বাদে করো মা, যেন ভাগবতী পড়তে পারে, হরি হরি হরি, আর সংকীর্তন গাইতে পারি, হরি 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 যেন হরি ভাগবতে বলতে পারি, হরি 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 আমি সংকীর্তন গাইতে পারি, হরি 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 যেন ভাগবতে বলতে পারি, হরি 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 বলে আশীর্বাদে করো মা। আজ দুই গানে শোনা যায় না, মধুর হরে না, তুই গানে শোনাইল মধুর হরি না। একবার জোরে বলুন তো, রাধা রানী কি? হ্যাঁ, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, একবার রাখবো কি, মানে শেষ করবো কি, ওটা জিজ্ঞেস করছি। আপনাদের খিদে টিদে পাইনি তো? যদি পেয়েছে তাহলে ছেড়ে দেবো, আর যদি না পেয়েছে তাহলে চালিয়ে যাবো। হ্যাঁ, জোরে বলুন, রাধা রানী কি? হ্যাঁ দাঁড়া বাবা, ঠিক আছে। একবার শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, বা জোরে বলুন, রাধে রাধে। আসুন সবাই মিলে একটু ছোট্ট ভজন গাই, তারপর ছোট্ট ছেলেটার কথা বলবো। সবাই মিলে হাত তুলুন, কাবির আম্বানি কি, একসঙ্গে হাত তুলে, একসঙ্গে একসঙ্গে, কাবির আম্বানি কি হাত তুলুন। যারা আছে তিনি তুলবেন, যার নাই তা তোলার দরকার নেই। সবাই মিলে गाइबार आगे बोले रखी, हाथ तुलो। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेगी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चले आना। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তা তোলা দরকার নাই। যিনি তুলবেন তিনি পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যিনি তুলবেন না, তার হাত নাই, 2টো পা আছে, পরের জন্মে আর 2টো পা যোগ হয়ে যাবে, 4টে। না না, আপনাদের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম। হাত তুলুন। হ্যাঁ, যারা বাইরে দাঁড়িয়ে আছেন কিছু মনে করবেন না। এরুন, কভি রাম বনেঙ্গে কভি শাম বনেঙ্গে, চলিয়ে আনা প্রভু জি চলিয়ে আনা। হাত তুলুন। कभी राम बनेगी कभी राम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम रूप में चलिए आना, कभी राम रूप में चले आना, कभी राम रूप में चलिए आना। कभी राम रूप में चले आना। राम एक आस पे ना,
আসবে না। সীতা সাথ লেকে হাত লেকে, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, वो सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। ध्वनि में चली आना, वो कभी शाम रूप में चले आना, कभी शाम रूप में चली आना। वो कभी शाम रूप में चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। वो कभी शाम बनेगी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी शाम बनेगी, चली आना प्रभु जी चली आना। कभी से मायरा हाथ तुलुन, हाथ उठिए प्रेम से। में चली आना, वो कभी शिव रूप में चले आना, कभी शिव रूप में चली आना, वो कभी शिव रूप में चली आना। गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, वो गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी जान बनेगी वो ध्वनि, चले आना प्रभु जी चले आना। वो कभी जान बनेगी हरि बोल वो ध्वनि, चले आना प्रभु जी चले आना। चली आना प्रभु जी चली आना। राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की। বেশ লীলা শেষ করব, মন দিয়ে শুনবেন। মুকুন্দ সরকারের ছেলেটি যখন বড় হলো 5 বছর বয়স, সেই ছেলেটি একদিন গোপীনাথকে নাড়ু খাওয়াবে, আর তার বাবা আগে নাড়ু খাওয়াচ্ছে, তার ছেলেটি তার পাশে বসে দেখছে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গাইছে হরে কৃষ্ণ, কাজল বাবু হরে কৃষ্ণ, মুকুন্দ সরকার গাইছে, আর নবাব মুকুন্দ সরকার গাইছে, তার ছেলে বসে আছে দেখছে। মা মা, সবাই মাথায় কাপড়টা নিয়ে নেই সময়, মা মা অন্তর মন্দির মন্দিরে তুমি জাগো জাগো জগো মদন কৃষ্ণ গোপাল গোপাল গো, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জগো জগো মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দির
উদিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। হ্যাঁ মম অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে 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 হে প্রাণ হে প্রাণ বল্লভ লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে রাধা বামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। দেখুন, আসুন আপনাদের আমি জানি আমরা যে কোনো আসরে গেলে এরকম মানুষ উঠতে চায় না, সে 10,000 হোক 5,000 হোক আর 200 হোক আর 100 হোক। আমার খুব ভালো লাগছিল, কিন্তু কি করবেন, আমাদের আপনাদের সেবার ব্যবস্থা আছে, রাত্রি আর করবো না, সবাই খুশি থাকবেন। আসুন, ছোট্ট রঘুনন্দন ভগবানের সেবা করছে, তার বাবা একটা পাশের গ্রামের ছেলেকে চিকিৎসা করতে গেল আর বলল, শোন আজকে পুজোটা তুই কর। বাবা আমি তো মন্ত্র জানি না। বাবা মুকুন্দ সরকার বলল, মন্ত্রর দরকার নাই, মন্তর মন্তর মন্তর। শুদ্ধ মন যদি না থাকে তবে মন্ত্রের কোনো কাজ হয় না। আপনি 1000 মন্ত্র বলে গেলেন, কিন্তু মনে যদি শুদ্ধতা না থাকে ওই মন্ত্রে কোনো দাম থাকবে না। ছোট্ট রঘুনন্দন মন্দিরে গিয়ে বলছে, ওগো গোপীনাথ, আমি তো সাধন জানি না, ভজন জানি না, মন্ত্র জানি না। এই জায়গাটা সবাই শুনবেন। আপনাদের বয়সগুলো আপনার হিসাব করুন, কার কত বয়স হয়েছে এখন বিচার করুন। আর যে ছেলেটা নাড়ু খাচ্ছে তার বয়স কত? মাত্র 5 বছর। যার হয় তার ছোট থেকে হয়, যার হয় তার বুড়োতেও হবে না। কেন? ছোট্ট ছেলেটি বলছে, ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ ঘনশ্যাম। সবাই দর্শন করবেন। ওগো গোপীনাথ ঘনশ্যাম।
ঘন সংসার গোপীন ঘন ও গো গোপীনাথ ঘন ও গো গোপীনাথ সবাই সবার কাছে 5টা মিনিট চাইলাম, 5টা মিনিট একবার মাথায় কাপড়টা নিয়ে ভক্তি ভরে করা জোরে বসুন এই জায়গাটি। সবাই লক্ষ্য করুন, দর্শন করুন। সেবা দর্শন করতে হয়, আপনার সেবা পাবার কৃপা হয়। এই যে সেবা করছে বাচ্চা, সেটা দর্শন করুন সবাই মিলে। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, ওগো গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দেয়, বাবা তোমাকে গঙ্গা জল দেয়, তুলসী পত্র দেয়, কিন্তু আমার কাছে তো গঙ্গা জল নাই, তুলসী পত্র নাই, আমার কাছে তো চন্দন নাই। তবে সাধু মুখে শুনেছি, চন্দন যদি কারো কাছে না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। তুলসী পাতা যদি না থাকে তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। গঙ্গা জল যদি না থাকে তবে দুটি নয়নের জল গোবিন্দের চরণে দাও। বারবার বলছে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। যখন পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে না, সবাই তাকান, তখন পাথরের গোপীনাথে পায়ে ছোট্ট রঘুনন্দন কি করলো, বারবার মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে, সবাই তাকাবেন, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। কথাগুলো শুনে নেবেন। যখন দেখলো ভগবান, আমার দিকে তাকান, সবাই যখন দেখলো ভগবান নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন কি করলো, গোপীনাথের পায়ে মাথা ঠুকছে। যখন মাথা ঠুকছে, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ পেছন থেকে মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়ে এসে দেয়, কিন্তু তুই রক্ত আর চোখের জলে আমার চরণ ধুয়াইয়ে দিলি। একটা নাড়ু যদি আমি না খাই তবে যে আমার গীতাতে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত ব্রজচ্ছতি তদহম উপরিতমাস্মানি প্রতাত্ম। যদি কেউ ফুল দেয় আমি তাও গ্রহণ করি, ফুল না পেয়ে কেউ যদি পাতা দেয় তা গ্রহণ করি, পাতা না পেয়ে কেউ যদি চোখের জল দেয় তাই গ্রহণ করি, চোখের জল না দিয়ে কেউ যদি সাধারণ জল দেয় আমি তাইও গ্রহণ করি। ছোট্ট পাথরের গোপীনাথ কি করলো, পেছন থেকে বললো, রঘু কাঁদিস না, কাঁদিস না, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা। কি পাথরের গোপীনাথকে রঘু বলছে, হ্যাঁ গো, বাবার হাতে এত নাড়ু খাও না, তুমি আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু তোর মতোই এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। যে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, তন্ত্রে তন্ত্রে সবাই আজ নাচে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, তন্ত্রে তন্ত্রে সবাই নাচে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা, পাথরের গোপীনাথ একটা করে নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিল। রঘুনন্দন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি যদি সব নাড়ু খেয়ে নাও, বাবা যখন প্রসাদ চাইবে তখন কি দেব? পাথরের গোপীনাথ এক এক করে সব নাড়ু খেয়ে নিয়েছে। তুই এক কাজ কর, দরজাটা বন্ধ করে তোর মায়ের কাছে যা, আবার নাড়ু নিয়ে মন্দিরে নিয়ে আয়। ছোট্ট ছেলে মা জানো আজকে কি হয়েছে, কি হয়েছে রে? আজকে সব নাড়ু গোপীনাথ খেয়েছে। মা রেগে গিয়ে বললো, গোপীনাথ খেয়েছে না ছাই, তুই খেয়েছিস। এক কাজ কর, নাড়ু নিয়ে যা, নইলে তোর বাবা বকাবকি করবে। এখন লক্ষ্য করুন, যেই না ছোট্ট ছেলেটাকে এক থালা নাড়ু দিয়েছে আর মন্দিরে ঢুকতে যাচ্ছে, অমনি তার বাবা চিকিৎসা করে ওই গ্রাম থেকে ছুটে আসছে। আসে মুকুন্দ দা কহে বালকের অজে আসে মুকুন্দ দাস কহে বালকের আসে মুকুন্দ দাস কহে বালকের আজ আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পার। প্রসাদ সামগ্রী আনা দেখি, প্রসাদ নামে
দেখি প্রসাদ সামগ্রী আনা দেখি। আজ প্রসাদ সামগ্রী আনা সকালবেলায় চিকিৎসা করতে গেলাম, তোকে পুজো করতে বললাম, তুই এখনো পুজো করিসনি। দেখবো কেমন পূজা দিয়েছ, দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখবো কেমন পূজা দিয়ে। ওই আমি দেখবো কেমন পূজা দিয়েছ। এ তুই পুজো করিসনি? বাবা জানো আজ কি হয়েছে? কি হয়েছে? আজ আমার গোপীনাথ সব নাড়ু খেয়েছে। এ কি রে, পাথর গোপীনাথ নাড়ু খায়? হ্যাঁ বাবা খেয়েছে। আরে তুমি যে বললে পল্লাদ হাতে খেয়েছে, ধুবে হাতে খেয়েছে, আমার হাতে খাবে না কেন? বলছে ওরে তোকে মিথ্যা করে বলেছিলাম তুই যাতে গোপীনাথে পুজো করতে পারিস, যাতে তুই গোপীনাথের কৃপা পাস, এই জন্য বলেছিলাম। না বাবা সত্যি খেয়েছে, দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে পারবো। দেখাতে পারলে ভালো, তোর একদিন কি আমার একদিন। এখন যেই না বাড়ির দরজার সামনে দরজাটাকে বন্ধ করে, মন্দিরের দরজা বন্ধ করে পেছন দরজায় দাঁড়িয়ে আছে বাবা, আর ভেতরে ছোট্ট রঘুনন্দন দাঁড়িয়ে আছে। ওগো গোপীনাথ, তুমি এতক্ষণ আমার হাতে এত নাড়ু খেলে, এখন যদি একটা নাড়ু না খাও তবে আমি যে বাবার কাছে মিথ্যেবাদী হয়ে যাব। পাথরের গোপীনাথ পাথরের মতো দাঁড়িয়ে আছে। ছোট্ট রঘু কেঁদে কেঁদে বলে যে তোমাকে ভালোবাসে তুমি তাকে বারবার কাঁদাও। এতক্ষণ তুমি আমার হাতে এত নাড়ু খেলে, এখন যদি একটা নাড়ু না খাও তবে বাবা আমার মাথায় কলঙ্কের বোঝা দেবে। লোকের সামনে বলে বেড়াবে আমি নাকি মিথ্যাবাদী। ওগো গোপীনাথ, আমি জানি তোমাকে যে ভালোবাসে তাকে কষ্ট পেতে হয়। তোমাকে শ্রীমতী রাধারানী ভালোবেসেছিল, সারা জীবন কান্তে হয়েছিল। তুমি গৌরী রূপে কলিযুগে যখন যাবে, বিষ্ণুপ্রিয়া কাঁদবে তোমার জন্য। ভগবান বললে যে আমায় ভালোবাসে তাকে পরীক্ষা দিতে হয়, যে পরীক্ষা দেয় সেই তো পাস করে। যে রাখাল বাগাল তার কোনোদিন চাকরি হয় না, যে পড়াশুনো করে তারই পরীক্ষা দিতে হয়, আর যে পরীক্ষা দিতে পারে তারই লাভ হয়। ভগবান বলল আমি তো পরীক্ষা নিই, যারা আমাকে পরীক্ষা দেয় তাকে আমি পাস করাই। বলছে মায়েরা এক ট্রাক চিনিতে যদি মায়েরা এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি কেউ ছুঁড়ে দেয়, চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না। এক ট্রাক বালি, তাতে এক হাত চিনি ছুঁড়ে দিলাম, চিনি আর বালি মিশিয়ে দিলে চিনিকে চেনা যায় না। কিন্তু শাস্ত্র বলছে একজন চিনতে পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা হাগৌর প্রাণ গৌরে বলে কাঁদতে জানে, যারা দিনের মাথায় গোবিন্দের চরণে আধ ঘন্টা বসতে পারে, তারই একমাত্র কৃপা হয়। আমি ছোট্ট রঘুনন্দন বারবার যখন কাঁদছে, গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও। গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, পাথরের গোপীনাথের গলাতে যে উন্নিটা ছিল, উন্নিটা নিয়ে যেই না গলায় বাঁধতে গেছে, পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে বিপদ বারণ মধুসূদন আমাকে কেউ বলবে না। আমি তোকে নাড়ু চাইবো, তুই নাড়ু দে। পেছন থেকে পাথরের গোপীনাথ বলল রঘুনন্দন রঘুনন্দন নাড়ু দে দে রে। রঘুনন্দন নাড়ু দে দে রে। রঘুনন্দন নাড়ু দে দে রে। রঘুনন্দন নাড়ু দে রে। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। কে বললো রে, কে বললো নাড়ু দে, কে বললো? এই বলে বাবা যেই না দরজাটা খুলে দিয়েছে, অমনি দেখতে পেল কি জানেন, পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছিল। ছেলে দেখছে আসল নাড়ু খাচ্ছে, আর তার বাবা দেখছে অর্ধেকটা পাথরের নাড়ু, মানে নাড়ু খেয়েছে অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। ছোট্ট রঘুনন্দনকে তার বাবা জিজ্ঞেস করছে, আমি দেখছি পাথরের নাড়ু, তুই কি দেখছিস? রঘু বলল বাবা আমি দেখছি আসল নাড়ু। সঙ্গে সঙ্গে বলছে আমি তো দেখতে পাচ্ছি পাথরের নাড়ু। রঘুনন্দন গোপীনাথকে বলছে ওগো গোপীনাথ, আমি দেখতে পাচ্ছি পাথরের নাড়ু, আমার বাবা কেন আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু, আমার বাবা কেন দেখতে পাচ্ছি পাথরের নাড়ু? আকাশবাণী করে ভগবান গোপীনাথ বলছে রঘুরে, এ জগতে শাস্ত্রে এক কথা বলা আছে, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, মাতার পুণ্যে কন্যার উদয় হয়। কিন্তু আমি শাস্ত্র পাল্টে দিলাম, এই লেখাটাকে পাল্টে দিলাম, পুত্র এবং কন্যা যদি কৃষ্ণ ভক্ত হয় তবে বাবা মায়ের উপকার হয়। এই দেখ তোর জন্যে তোর বাবা কি হবে, উদ্ধার হয়ে যাবে। এক কাজ কর,
তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না বাবা ছোট্ট ছেলেটা বাবার মাথায় হাতটা দিয়েছে, অমনি কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অধনারু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অদনারু আছে করে। যত ভক্তগণ জনে জন, আজি দেখে যত ভক্তগণ জনে জনে, অজের মদন যেই শিরগুনন্দন আজি ব্রজের মদন যেই শিরগুনন্দন সে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাস দাস ভনে ভনে। আজ মিলনে হলো রে। আজি মিলন হলো রে। কি ব্যাপার, উঠবেন না নাকি? উঠবেন না? এবার উঠতে হবে তো, আমি তো মিলন করে তা উঠছেন না। আরে খেতে হবে তো। আজ মিলনে হলো রে, আজি মিলন হলো রে, মিলনে হলো রে, আজি মিলন হলো রে, ভক্তারি ভগবানের মিলনে হলো রে। আজি ভক্তের ভগবান হরি 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 আজি ভক্ত